যখন খেতে আসি মুখে হাসি নাই, আমি যখন জিজ্ঞেস করি শুধু বলে খাই খাই। রাতে যখন খেতে আসি মুখে হাসি নাই, আমি যখন জিজ্ঞেস করি শুধু বলে খাই খাই। আমার মা তারে খায় কুকুর পাগল, মা তারে খায় কুকুর পাগল। চিতায় গেলে শান্তি পাই, চিতায় শান্তি পাই। আমি এক বেগার ছেলে দাদা মাগের গারল, আমি এক বেগার ছেলে দাদা মাগের গারল। বলবো না কি করবো, লকডাউনে খাটতে পারিনি বলে শুনতে হচ্ছে আমার। দাদা রেল লাইন পাশে কেউ জায়গা রাখে গো? যেমনি বড় বড় পাথর তেমনি 12 সালারা মদ খেয়েছে, যত কাঁচের বোতল সব আমার জায়গায়। ট্রাক্টর আর চলবে, ওই জন্য কোদাল নিয়েছি, কোপাবো তারপরে চাষ করবো। এ কাকা মাইরি ভাইপো, শোনার টাইম নেই, কি বলতেছিস বল। আমি বড় বিপদে আছি, একটু উপকার কর না। তুই বল না, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি? হ্যাঁ। বম্বে মেলটা বাড়িয়ে গেছে? ওটা 5:30টায়। বম্বে মেল 5:30? হ্যাঁ। আচ্ছা ও কাকা ভাইপো, এই তারাপীঠের লোকালটা ফালগাড়ি কোটায় ঢুকবে বলতে পারবে? ওটা 7:30টায়। ওটা 7:30টা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এ কাকা আরে তুই বল, আমি শুনতে পাচ্ছি। এই রানাঘাট এই আর ট্রেনটা কখন আসবে? আমার জানানি। জানেনি? মোটে জানিনি। ও জানেনি? জানানি। আচ্ছা এই শালা বলবি, আমার কাজটা করতে দে। এই শিয়ালদার নামখানা গাড়ি ওটা কখন ঢুকবে বলতো? এই তুই কোথায় যাবি আগে ঠিক করে বল তো। ট্রেন রাস্তা পারি ওপারে হাঁক দিয়ে যাবো, ওই জন্য তো জিজ্ঞেস করতে। তুই যেরকম ডেংরা ওই জন্য তোর ঠিক করেছে। কে ঠিক করলো? তোর মামা। মামা কি করেছে? এই তুই তো সবার কাছে বলে বেড়াস মামা ভাঙনার কালী পুজো। হ্যাঁ জোরো হয়। মামা মুখে ঝামা ঘষা দিল। কবে ঝামা ঘষলো? এই তোর মামা যে কালী পুজো করেছে তোকে নিমন্ত্রণ করেছে। বাজে কোথায় একবারও বলবি নি। কি হয়েছে? মামা ভাঙনার কালী পূজা মামা পূজা করছে আমার বলে না। আমার কথা তোর বিশ্বাস হয় না, তোর বউকে জিজ্ঞাসা করবি যা। ও শালা আমার বউয়ের সঙ্গে লিঙ্ক আছে। এই তুই কি বলতেছিস? কদিন চলতে কদিন তার ধরে মারতে কি হয়েছে? কি তুমি মারতে কেন? ও মা কিরম আকর্ষণ দেখো। কি আকর্ষণ দেখো? কি আকর্ষণ তো কি আকর্ষণ তো কি? ও কি বলেছে শুনেছি? কি বলেছে? কি মামা নাকি কালী পূজা করেছে আমার বাদ দে। মামা কালী পুজো করেছে, তোমার বাদ দিয়ে কালী পুজো হয়েছে। হ্যাঁ তুই কি মরবি বলে লেগেছি? কি জগন্নাথ গে, মামা ভাগ্নার কালী পুজো কি পুজো? আমি তো পরের মেয়ে ছেলে, আমার কথা বাদ, নিজের ভাগ্নার মুখের কথা বলা গেল না। মামা কালী পুজো করলো, তোমার বাদ দিয়ে করলো, সবাই জানলো। শুনে নে, পূজা হয়েছে? হয়েছে। পূজা যদি হয় তুই বেঁচে গেলি, নালে ঘরে এসে 10 ফুট গর্ত খুলবো। আচ্ছা ওই গর্ত তো ঢোকাবো, ঢুকে মাটি দেবো। হ্যাঁ, পরের জন্য গর্ত করলে সেই গর্ত নিজের মধ্যে হয়। দেখা যাবে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে। ঘুরে আসি, তোর ব্যবস্থা হবে। যাও তুই যাও। যা চলে যা। বড় ডেংরালো। ও বৌদি, এরকম ডেংরা নিয়ে সংসার করতেছো কি করে? কি হলো বাবা? তোর শরীর তো হেভি সেক্সি রে। বৌদি গো। হ্যাঁ, এ শরীর না সলিল? এমনি হচ্ছে। এ তো কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট। কোদাল কুপি কুপি হচ্ছে। তা ও লোকের হাতে মার খাচ্ছিস কেন? আমি কি মার খেতে আইছি? রেল লাইন পাশে আমার জায়গা। বড় বড় পাথর পড়েছে। ও পড়বে, ট্রাক্টর চলেনি। চলবে না। কোদাল কুপাবো, তারপরে চাষ করব। ওই এসে বলতেছে বলে বম্বের মেল চলে গেছে। ট্রেনের খবর, তাহলে বলে কি বিদেশি হবে? তারপরে বলতেছে বলে তারাপীঠের মেল চলে গেছে। মনে হয় দুবাই চলে যাবে। আমি বলি কোথায় যাবি বল? বলে রেল লাইন পার হয়ে ওপারে হাঁক দিয়ে যাবো। দেখা কিরম ডেংরা হাঁকবে ট্রেনের খবর। ওই সব লোককে নিয়ে আমার সংসার করতে হয়। বৌদি ওটা বাদ দাও। মানে ও ভাতার বাদ, পুরনো বাদ নতুন ক্যাচ করে। না রে ভাই, নতুন আর টেকে না। 40-এর পরে প্যারালাইসিস। এখন আধুনিক যুগ, যুগের সঙ্গে তাল দিয়ে চলতে হবে। হ্যাঁ, তোর শিরা বেরিয়ে যাচ্ছে, তুই নতুন ধর। বৌদি কি নতুন চিন্তা ভাবনা করবো? এখন আমার তোলা খুঁজতে হবে, তারপরে আমার চাষ করতে হবে। আকার দেখো, 3 মাথায় 1 মুজো হয়ে যাচ্ছে, চাষ করা বন্ধ দেয় না। দেখেছো, মামা ভাগনার কালী পুজো সবাই জানে। মামা এত কিপটে। এবছর কালী পুজো হলো, কিন্তু মামা আমাদের নেমন্তন্ন দেয়নি। তা কি হয়েছে? আর ও লোক যদি রেগে যায়, কারোর রেহাই হয় না। হয় মামার ধরে মারবে, নয় আগুন ধরাবে। আমিও যাচ্ছি ওই আগুন নেভাতে। আগুন একখানা মেয়ে ছুটে এলো এদিকে, এক দল গাঁজা খোর পেছন নিল।
কেন রে শালারা খাওয়াসি যে কিনে খান, আমার পিছনে পিছনে ঘুরে তোদের লাভ হবে? একা একা বসে আছি ঘরের ভেতর। এই সময় বাংলা হলে ভালোই হতো। একখানা মেয়ে ছুটে এলো এদিকে, একদল গাঁজা খোর পেছন নিল। একা একা বসে আছি ঘরের ভেতর, আমার বুড়ি বলো কোথায় গেল? ও একখানা মেয়ে ছুটে এলো এদিকে, একদল গাঁজা খোর পেছন নিল। একা একা বসে আছি ঘরের ভেতর, আমার বুড়ি বলো কোথায় গেল? ও একখানা এ বাবা সরকার, বাজারে একটা করে বম ফেল, মানুষ সব না খেতে পেয়ে মরবে, এইবারে মরবে। হ্যাঁ আই দেখেছো, আমি এদিকে কথা বলছি, বুড়ি বুড়ি, এই মেয়ে ছেলে আমার শেষ করবে তবে সরবে। এই মেয়ে ছেলে হতে এই যে তোমার কি গা উঠেছে? শীত পড়েছে বলে কি গা উঠেছে? বুড়ি বুড়ি করছো, চাচ্ছ? তুমি বালতি করে পুকুরে কে ফেল দিয়ে এলো গো? কি বলবো মা, 3 দিনের পচা পান্তা, টক হয়ে গেছে, গাঁজা উঠে গেছে, তা দুজন লোকে আর কত খাবো? ওই জন্য বলি মাছে দি, মাছে খাও। ভাত খাও, ভাতের দাম জানো? কেন বলো তো? ভাত খাও, ভাতের দাম জানো? কি হয়েছে? রেশনে 2 টাকা কেজি চাল। আমুল মিলছে না। এত টক হয়েছে, ধুয়ে চিনি দিলে খাওয়া যেত। 3 তাড়াতাড়ি তুমি মাছে ঢেলে দিয়ে এলে, ফাজলামো ছাড়িয়ে দেবো, ফাজলামো ছাড়িয়ে দেবো, একদম ফাজলামো করবে না আমার সঙ্গে। এই যে চারদিকে তো খোলা, তো এত গরম তোমার ঢুকছে কোথা থেকে? গরম না, গরম না, এটা আনন্দের হাওয়া খেয়ে নিলাম। কালী পূজা বুড়ি, বুড়ি বসো। আবার আনন্দ? বুড়ি বসো। কি আনন্দ গো? তোমার সঙ্গে কথা আছে। আবার নতুন করে কি আনন্দ, ভালো করে বলো। সব ঠিক আছে, এটা একটু রাত দিকে চলে গেল। হ্যাঁ যেটা বলছিলাম। কি কথা বলো? আমি যেটা বলছিলাম। হ্যাঁ ভালো করে বলো। আচ্ছা তোমার স্বভাব কে এরকম কেন বলো তো? কথা বলতে বলতে এখানে ওখানে হাত ঢুকোচ্ছ। এই দেখো, করে বসো বসো। শোনো, রাগাটাই করো না, একটু সরে বসো। একটু পাশাপাশি যখন কেউ কারোর পাশে বসে একটু গায়ে গায়ে গা লাগে। বুড়ো বয়সে অত কায়দা ভালো না। হ্যাঁ যেটা বলছিলাম। কি কথা বলো? হ্যাঁ আমার যে দীঘায় 25 বিঘে জায়গাটা আছে। কি হবে 25 বিঘে? কি হলো? বাজে মেয়ে ছেলে, কেন বলো তো? কথা বলতে বলতে এখানে ওখানে হাত কেন বলতে পারো? হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম। কি কথা? শোনো, কি? আজকেকার মানুষ কালকের আছে, পই দিন নি না, ও কথা থাক নি। না, কিন্তু আমি বেঁচে থাকাকালীন হ্যাঁ, আমার দীঘায় 25 বিঘে জায়গাটা তোমার নামে লিখবো, তবে মরবো। দেখো, তোমার সম্পত্তি মানে সব তো আমার, তত লেখালেখির কি দরকার? মাথা খারাপ হয়ে গেছে। কেন? মাঝখানে একটা বাউন্ডারি থেকে গেছে। আমার সেই ভাগ না। ও হ্যাঁ, ভাগ না। বাচ্চা আমার নামে থাকলে ওর ভাগ দিতে হবে। না, সম্পত্তি দেবো। ভাগ দেবো না, ওই জায়গা আমি তোমার নামে লিখবো, তবে মরবো। কথাবার্তা হ্যাঁ যেটা বলেছিস। কেন গো? জগন্নাথ দিয়েছি তো। হ্যাঁ রে বাবা, কখন? এই হচ্ছে আমাদের একমাত্র ভাগনা, আমার গোপাল। হ্যাঁ গোপাল, এবার ফাটবে তোমার গোপাল। কেন বাবা? কেন বাবা হঠাৎ এত বড় প্যান্ডেল করছো, ফুল দিয়ে সাজিয়েছো, খবরটা কি? মাথা ঠান্ডা। কি ঠান্ডাটা করবে? প্যান্ডেলটা হয়েছে কেন? আমার বাবা জগন্নাথ কথাটা শোন। কালকের হাটে গেছি, সেই কুঁজো বাউনের সঙ্গে দেখা হয়েছে। বলে দাদা আগামী দিন বিরাট ভালো দিন, তুমি কালী পুজোটা সেরে ফেলো। ঠিক বলেছো। একলা মানুষ তোর বলবার সময় পাইনি, পুজোটা সেরে ফেলেছি। তা কি হয়েছে? আর আমি খাই লোকের সঙ্গে মারামারি করতি কেন? এটা তো মামা ভাঙনার কালী পূজা। এটা মা ভাঙনা পুজো নাকি গ্রামের লোকের পুজো? তা ভাঙনা জানো না, মামা পূজা করলে না? তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন? আমি তোমার নামে সংকল্প রেখেছি, মা কালী সাক্ষী। হ্যাঁ রে বাবা, আমার নাম। হ্যাঁ বসো। ওরে বাবা, শুভ কাজ শীঘ্র আমরা সেরে ফেলেছি, কিন্তু সংকল্প তোর নামে হয়ে ঠিক সময় শালা কারেন্টটা চলে গেছে। কেন তাকায় দেখো তো ছেলেটা, ভয় লাগে। আচ্ছা বুড়ি গো, তুমি তো বেশ বগর বগর করে শুরু করেছো। কি হয়েছে? হ্যাঁ ভাগনা কখন এসেছে? এই তো এলো বলে কথা। কেন গরম গরম 4টে লুচি ভেজে দেওয়া যাচ্ছে না? লুচি? হ্যাঁ দাও, শালা কারেন্টটা ঠিক সময় চলে গেছে। আবার আর রক্ত ফুটতেছে মামা।
কি হলো কি? এই দেখো কি আছে? লুচি ভাজতে গেলে না গো তেল আনতে হবে, ময়দা গুলতে হবে, ফেলতে হবে, অনেক ঝামেলা। বলছিলাম কালকেকার খিচুড়ি ছিল, ভাগনাকে দেবো? আয় সরে আয়, ঘা কত দি। কেন? ওটা খিচুড়ি। কি বলবো? ওটা খিচুড়ি কি? মায়ের প্রসাদ। মায়ের প্রসাদ। দাও ভাগনা, দাও দেবো? ভাগনা, পেট ভরে খাই, দাও দাও বাবা দাও। কোন শালারা মনে হয় জাম্পার ফেলেছে, কারেন্ট আসেনি কেন? ও বাবা, ঠান্ডা সময় তোর হাওয়া দিতে হবে। মায়ের প্রসাদ খা বাবা, খা। দাও দাও বাবা, দাও বাবা খা। হ্যাঁ খা বাবা, খা মামার বাড়ি খা খা, পেট ভরে খা। দেখো, আই দেখো ছেলেটা খেতে বসে কাঁদতে, দেখো কেমন ভাবে, দেখো। বাবা মার কথা মনে পড়েছে বাবা রে? মার কথা শুনে কাঁদিনি, তবে খিচুড়ি বাইরে পড়েছিল, কুকুরে মুখ দেয়নি তো। একটু আগে তোর বলেছি মাথা খারাপ হয়ে গেছে। ও মায়ের প্রসাদ সবাই খাবে, তুই খা। মানে কুকুর খেয়েছে? হ্যাঁ বাবা, মায়ের প্রসাদ সবাই খাবে, তুই খা। না রে বাবা না, তবে আমার সব এইরকম বড় বড় কাপড় আর এই ড্রেস কি দিল, সব ঢাকা ছিল রে বাবা, ঢাকা ছিল। হ্যাঁ মামা মামি কি জাল ফেলতে জানে? না, ওটা তোমাকে দেখানো হচ্ছে কিভাবে ঢাকা ছিল। ছিল বাবা, খাবো কি মামা, বজবজ করে ফুটতেছে? আরে বাবা ফোটেনি, যে রান্নি ধরেছিলুম 150 গ্রাম কপ্পু শালা সব মেরেছে, ইতে 150 কপুর। ওই জন্য আলগা হয়ে আছে। খা। খা বাবা খা। বাবা বিনা নেমন্তন্ন নিয়েছি যখন। সেই উল্টো কথা বলি, মামার বাড়ি আমার নিমন্ত্রণ কি রে? সেই তো। বাবা বৌমা ভালো আছে? আই দেখো। ও খোকা, হাঁস মুরগিগুলো ঠিক রেখেছিস? আমার তো আসে গরু, হেলে গরু দুটো খাচ্ছে, বেশম লাগবে। খাওয়া হয়ে গেলে চলে যেতে হবে। দেখেছো? ফাজলাম। মামা কি হয়েছে? আমি যে জন্য এসছিলাম। সব কথা বলবে, সেই কথা বলো না। না, তোমার বৌমার কথা বলবো। কি হয়েছে? কি হয়েছে? বৌমা রাগ করে ভাইয়ের বাড়ি চলে গেছে? না, তবে বৌমা 10 পিস মুরগি পুষেছে, সংসারী মেয়ে দেখে চুবড়ি চুবড়ি হয়েছে। ডিম পাড়তেছে। একটা ডিমে 2টো কুসুম। এবার সময় গোটা কথা আনতে পারলি নি? কি হবে? শরীরটা বড্ড খারাপ, সিদ্ধ করে খেতুম। তা তুমি ডিম খাবে কেন? তবে সেই তো 8টা কোটা হেনে চলে গেল। কোটা? হ্যাঁ। ওই শালারাও সেরাম লেগে এখনো 2 পিস আছে বড় বড়। 8টা যখন খেয়েছে, 2টোর উপরে ফলও রেখেছে। ও শালারা সুযোগ পেলে তুলে নেবে, যা যা যা। মেরে খেয়ে নিয়ে খেয়ে নে, যা। তা আমি কি এমনি এইছি মামার বাড়ি? আমি এমনি এইছি? কি হয়েছে? তোর বৌমার বলে এইছি তুমি গরম জল করো, আচ্ছা। আমি মামা মামির নেমন্তন্ন করে আসি। আয়। সত্যি আমার ভাগ না, আমি ওকে ফেলে দিলে ও আমার ফেলে না। হ্যাঁ। মাইরি বাবা তোর কি বলবো, আজকে 4-5 মাস হয়ে যায় মাংস চোখে দেখিনি, ও বাবা। কিনিনি, খাইনি। বাবা রে। তোর বাড়ি এত খাবো, কাকদ্বীপ হসপিটালে ভর্তি। ও বাবা, তা আমি কখন যাব? সব রান্না হবে, ভোর ভোর যাবে। ভোর ভোর। এখনো ছাড়িনি। ও মামা তাড়াতাড়ি যাবে, দেরি করবে না, তাড়াতাড়ি যাবে। ও ভাই না, 10 টাকা নেদা গাড়ি ভাড়া করবি? টাকা আছে? টাকা আছে, থাকলেও দেবো না। হ্যাঁ। নেমো খারাপ? হ্যাঁ, মানুষ মানতে নেমো খারাপ। না, তুমি হচ্ছে আসল নেমো খারাপ। কেন? বলবো না? কেন বলবে? বলবো না। বল। এই তো কালী পূজা করলে, করলাম। গ্রামের কত লোক তো খাওয়া দাওয়া করলো। খাবে? জায়গার মাথায় ভাগনার বৌমাটা বাস করে আছে, হ্যাঁ। তা তাদের মুখের কথা বলা গেল না। আচ্ছা বুড়ি, কি? তোমার তো বয়স বাড়তেছে, হ্যাঁ। এত সাধারণ জ্ঞান কম কেন বলো তুমি? কেন বলো তো? ভাগনা যদি আমি নিমন্ত্রণ করতুম, হ্যাঁ, ভাগনা আসতো, আসবে। সঙ্গে বৌমা আসতো। হ্যাঁ, বৌমা তো আসবে। এখন একটা শাড়ির দাম ক টাকা? না হলেও 150, একটা ব্লাউজ, 120, একটা শাড়ি, আর 900 চলছে। তার বললাম না ক টাকা খরচা হলো? না, সব বেঁচে গেল। কান গরম করবো, তুমি চালো, উল্টে মাংস ভাত, চালো। কবজি ডুবিয়ে খাও। সর্বনাশ, সেলোকে দেখা নেই, মামা দেখা নেই, মামি দেখা নেই। আমি গেলেও কোথায় আমি খুঁজে পাচ্ছি না। আমি অবাক হয়ে যাচ্ছি, লোকে তোমার বয়স যত বাড়ছে, গতি যত বেড়ে যাচ্ছে। কি হয়েছে? কি গতি এমনি বাড়তেছে। কি হয়েছে? মামা পূজা করেছে। হয়েছে, কালী পুজো করেছে মামা। আমি ঘরে কালী ঠাকুর তুলবো, 10 হাত কালী। ঠাকুর তোলার দরকার নেই, হ্যাঁ, মামা বাদ দিতে বলে আমি কি মামার বাদ দেবো? তুমি তো জগন্নাথ। মামার নিমন্ত্রণ করেছি, ঘরে 2 পিস বড় মুরগি আছে, মেরে খাওয়াবো। ঘরের মুরগি? হ্যাঁ। বাজারে 60 পাওয়া যায় মুরগি ঠ্যাং খাওয়াও। আমার কি স্বাদের মুরগি মাগো, কি চুড়ি চুড়ি মুরগি, একটা ডিমে 2টো কুসুম। সেই মুরগি আমি খাবো, সেই মুরগি আমি মারবো না। মুরগি মরবে, তাহলে? মুরগি খড়ে চড়বে, গরম জল ফুটবে, হ্যাঁ,
তাহলে মরবেটাকে? ভাগনা মরবে। তুই মরে গেল, যেতে যেতে যত্ন করে বাসি খিচুড়ি খাইছে, এবার পর পর পেট ফুলে বেলুন হয়ে যাবে। ইনো খাও, ইনো ইনো। কোম্পানি তোর পয়সা দিতে? হ্যাঁ, ইনো খেলে গ্যাস কমে যাবে, ওই জন্য বলে। আমার কি গ্যাস হচ্ছে? তাহলে এটা হলো কেন? গ্যাস হয়নি। তাহলে কি হচ্ছে? অভিনয় হচ্ছে। অভিনয়? আমি মরবো, তুমি কাঁদবে। ডুগরি পিঠে আমি কাঁদবো? কাঁদবে। কাঁদলে লাভটা কি হবে? মামার যত সম্পত্তি সব তোমার নামে হবে। মুখের কথা বললে হয়ে গেল? মুখের কথা গোলায় ফাঁস, তোর মনে ঠিক করেছি। হ্যাঁ। মামা যখন মানবে না, মামা হাড় কিপটে মানবে না। মানবে না। তুমি খালি পুলিশ পুলিশ করবে, পুলিশ পুলিশ। তারপর যা করার আমি করব। ঠিক আছে, তুমি মরো, আমি কাঁদবো। আমি মরবো, তুমি কাঁদবে। কাঁদো কাঁদো। সত্যি তোমার মাথা নাকি বিজ্ঞান, আমি অবাক হয়ে যাই। আচ্ছা, তুমি মরেছো? হ্যাঁ। মরলে কেউ হ্যাঁ বলে না, মুখ পড়া। এটা শুয়ে শুয়ে অভিনয় ও হচ্ছে। আচ্ছা, আমার মেমোরি লেস, আমি বুঝতে পারছি। তুমি ডুগরি পিঠে দুঃখতে কাঁদো। ওগো তোমারে কি ক্ষতি হলো ওগো স্বামী মোর। ওলা ওরা না পুতুল নাচতেছে। তুই আমার কি ভাবিস কি? কারণ তুমি বলুন কোনো হাসি পাবে না। ডুগরি পিঠে কাঁদবি, মামা যেন বুঝতে পারেন তুই অভিনয় করছিস। হাই গো স্বামী কি করিলে, খিচুড়ি খেয়ে পেটে মরে গে। ও স্বামী তোমার কি। আমি কি তোমার চিনিনি? এতদিন ঘর করতেছি, এমন আচার খাবে বুকের হাড়া ভাঙে। হ্যাঁ, ওই হাড়া ভাঙলে তবে চোখে জল বেরোবে। কেরম মাল দেখো, হাড়া ভেঙে জল আনবে। ওগো ওগো তোমার কি গতি হল, হাই গো স্বামী কেন গেলে এই বাড়ির ভিতরে কান্নাকাটি হচ্ছে কেন? বাড়ির ভিতরে এত গন্ডগোল কেন? বাড়ির ভিতরে গাল চেলা হয়ে যাচ্ছে শীতের সময়। একটা মেয়ে ছেলে কাঁদতে, চুপ করতে বললে চুপ করবে? চুপ করতে বলছি তো। তুমি থামানোর কায়দা জানো না? কি জানবে? কি কাঁদবে না? কেন কাঁদবে কেন? আচ্ছা, মেয়েটা 10টা মুরগি পুষেছিল, হ্যাঁ। 8টা কোটাস খেয়ে নিয়েছে। দুটো ছিল ডিম পাড়ছিল, মেয়ে ছেলে হাত খরচা হচ্ছিল। শোয়ার বাচ্চা এসে সেদুর যত্ন গরম জলে দিয়েছে। ও মা কাঁদিনিস, কালকে তোর ওই পার থেকে দুটো ডিম পাড়া মুরগি কিনে দে, তবে আমি ঘর যাবো, ভাত দিয়ে খাই। তোর মামার ও মামা ভালে বসে না। ও মা, মাংসের তরকারি দিয়ে চাকু। মুরগি মারা হয়নি, ডিম পাড়তেছে। কাঁদতেছে কেন? তবে কি শোয়ার বাচ্চা মদ পথ খেয়েছে, পিটেছে? কি হয়েছে? কি হয়েছে? কি এ মেয়ে ছেলে কিছু বলে না, খালে কাঁদিস কেন? মামা কি হয়েছে মা? আমারে ভাগে না, ও ভাগে না। ও মা, ভাগনা কি হাওড়ায় কাজে গেছে? আরামের বাচ্চা কাজে কি জমরাজা টানতেছে। কি হয়েছে মা? ভাগনার কি হয়েছে বল? তোমার ভাগনা। ভাগনার কি আছে? ও বাবা, কাজের বুক চালানি, বল মা বল। তোমার ভাগনা খিচুড়ি খেয়ে। খিচুড়ি খেয়ে কি আছে? ওই খিচুড়ি খেয়ে মরে। কি হলো গো? আচ্ছা বুড়ি, কি ভাগনা এক্ষুনি উঠে বসেছিল না? ওই না তো, পাথরের মতো পড়ে আছে। দেখো কি হলো গো, হুট করে খিচুড়ি খেয়ে। দাঁড়া বুড়ি, দাঁড়াও, ভালো করে দেখতে দাও। ভালো করে দেখো। শোয়ার বাচ্চা পুরো প্ল্যান করেছে। হুট করে কি হলো? না এলো ভালো, হ্যাঁ। দাঁড়াও দেখতে দাও। হুট করে কি হলো? ভালো করে দেখো গো, ভালো করে দেখো। এ বুড়ি, কি নৌকো লাগবে না। কি করবে? সাঁতরে পার হয়ে যাবো, কোথায়? পালাবো। কোথায়? পালাবো। আমি পুলিশ ডাকবো। পুলিশ, পুলিশ ডাক। ও সারে গো আমারে স্বামী। দাদা বাঁচা গেছে। ঝড় 24 পরগনা থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছে। ওই গ্যাপে আমার কেটে পড়তে হবে। মোরাবাড়ি বুড়ি পালাও, বুড়ি পালাও। মোরাবাড়ি কান্নাকানি হবে স্যার। দুঃখ এই কোথায় যাচ্ছি?
ও স্যার আমি হাঁকতে যাবো। এখানটায় হাঁক, আমি টিফিন করবো। কি বলে? শালা ওইসব খায় মানুষ। দেখো এর মনে হয় বোঝার ভুল হয়েছে। এই, আমার কাছে প্রমাণ আছে এখানটায় মার্ডার হয়েছে। আপনার ভুল হচ্ছে। এই, তদন্ত করবো, তারপর তোদের ছাড়বো। হ্যাঁ করো, তদন্ত করবো। হ্যাঁ করো। সোয়ার বাচ্চা প্ল্যান করেছে। কি হলো? হুট করে সোয়ার বাচ্চা প্ল্যান করেছে। তোদের আজ রক্ত খাবো, তোদের আজ ঘাড়ে মোটকাবো, খেলে তবে শান্তি পাবো, খেলে তবে শান্তি পাবো। তোদের আজ রক্ত খাবো, তোদের আজ ঘাড়ে মোটকাবো, খেলে তবে শান্তি পাবো, খেলে তবে শান্তি পাবো। তোদের আজ রক্ত খাবো। ছেলেতে ধরুন বাবা, আমি চলে যাই। পালিয়ে যাবি কোথায়, পাবি না রে হাই। ছেলেতে ধরুন বাবা, আমি চলে যাই। পালিয়ে যাবি কোথায়, পাবি না রে হাই। কিডনি ছিঁড়ে খাবো, তোদের রক্ত খাবো, তোদের আর হার মোটাবো, খেলে তবে শান্তি পাবো, খেলে তবে শান্তি পাবো। তোদের রক্ত খাবো। আচ্ছা বুড়ি, কি? ভাগনা যেসব জিনিস খাবে বলতিল, হ্যাঁ। এই মেলায় পাওয়া যায়? না গো, মেলায় পাওয়া যায় না। কোথায় পাওয়া যায় সব রে? তো এখানে। আমি বুঝতে পেরেছি। কি শালার কে চাকরি দিয়েছে বলো তো? তোরা দুজনে মিলে ভালোভাবে শালা গোটা বডির কোথাও দেখতে পায় না। এই, অত্যাচার করে মেরেছিস। শালা আমার ওই জন্য বেরেন্ডা দিচ্ছে। আত্মা গান্ডা ঘুরঘুর করতেছে। হ্যাঁ আপনার ভুল হচ্ছে। আমার দেখতে দে। হ্যাঁ দেখো, সোয়ার বাচ্চা প্ল্যান করেছে। কি হলো গো? আচ্ছা বুড়ি, কি গো? এত সরু লোক পুলিশের চাকরি পায়? হ্যাঁ হ্যাঁ, ঘুষে হয়, ঘুষে। আমার মন বলে প্ল্যান করে। পেয়েছি, কি? সুসাইড নোট পেয়েছি। মা গো। এখানে বাংলা ভাষায় লেখা আছে, কি স্যার? আমার মৃত্যুর জন্য দায়ী হলো আমার মামা। ওগো আমি, বাবা, বাবা, আমি গো, শান্ত হও। পড়তে দে। হ্যাঁ, তারপর লেখা আছে হ্যাঁ পড়ো। মামা এই কেস থেকে মুক্তি পেতে পারে। প্রশাসনের মাথায় হাত। আপনার ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? আপনার ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? আমি হাই তুলতে গেছি, হাত লেগে গেছে। হাইটা বুঝিয়ে নে। হ্যাঁ ঠিক আছে। আমার পড়তে দে। সোয়ার বাচ্চা বেইমানি করলো। মামা এই কেস থেকে হ্যাঁ। মুক্তি পেতে পারে ওর নিজের ভাগনা একটু লাইন করে রেখে গেছে। যদি মামা হ্যাঁ। সব সম্পত্তি ভাগনা বইয়ের নামে লিখে দেওয়া হয়, তবে মামা মুক্তি পাবে। ওগো, কি হলো গো? ওগো, ও মাস্টার হয়ে যাবে। সম্পত্তি নামে স্টক হয়ে যাবে না। তো লাভি লাভি ছাড়বো। ও শালা আমার তো এবার চায় না স্টোভ হবে। স্টক পরে হবো। বুড়ি আগে লেখ। একটু গামছাতে বাতাস কর। এই লেখ। হ্যাঁ দাও লেখ। দাও। এই দেখ লেখ। হ্যাঁ বলো। সম্পত্তি যায় যা, দাও। মান সম্মানটা থাক। হ্যাঁ। দাও। আচ্ছা বুড়ি, কি? এত সরু লোক পুলিশের চাকরি পায়? ডিগ্রি তো পাই, ডিগ্রি। শালার কানে মনে হয় হেডফোন ঢো। হ্যাঁ ঠিক আছে দাও, দেবো। দাও। এই অঞ্চলের যেটা যা বাঁশকুঞ্চি পড়ে আছে, কালকে তো আমি একলা বইবো। এই নো দিচ্ছি। চলো বুড়ি, চলো বাড়ি চলো। ভাগনার নাম মুখে নেবে না। মাংস মুখে আনমুনি। ভাগনার বাড়ি কোনদিন আর আসবো না। মাংস ভাই দিয়েছে। খেলো আর সব। চলো তুমি চলো। চলো বাড়ি চলো। চলো। যা। ও মামা, চলে যাচ্ছ? এবার তো মুরগি মারবো, এবার খাওয়া দাওয়া হবে। স্কুলে পাই হয়ে যাচ্ছে। এ টাকে করে মারবি। হারামির বাচ্চা, কি দেখতেছো? তুই তাহলে মরিনি। ও মরলে তোমার সুবিধা হয়। সুযোগের সদ্ব্যবহার করলো আমার ভাগনা ছেলে। তুমি কি জানো না মামা কি পণ্যের ধন খাইবো কিলে? আমি কিপটে? তুমি বড় কিপটে। তোর বাবা কি? না আমার বাবা ভালো। তোর দিদিমা কি? তুমি কিপটে। সুযোগের সদ্ব্যবহার করলো আমার ভাগনা ছেলে। তুমি কি জানো না মামা কি পণ্যের ধন খাইবো কিলে? সুযোগের সদ্ব্যবহার করলো আমার ভাগনা ছেলে। তুমি কি জানো না মামা কি পণ্যের ধন খাইবো কিলে? তুমি থামা দাও। তুমি চুপ করো। একদম কোথায় যাও? গন্ডগোল হবে।
হবে না। শালা খালি পেরেন্ট ডেকে দিচ্ছে। শোনো বলো। লোকের কাছে তো বলে বেড়াও হ্যাঁ। আমার ভাগনা ভালো ভাগনা ভালো। না না, আর ওই ভাগনা সব সম্পত্তিগুলো নিল। ভাগনা বলে কেউ নি। ওই জন্য কথায় কি বলে জানো? কি গো? দোন জামাই ভাগনা আর ওই তিন নয় আপনা। তুমি একা ভালো। শালাটা গ্যাপে দিতে পারলে না। শুনে মামা মামি কেন তুই মারলে ছুটি? মনে কি পড়ে না মামি খাই জেলে বাসি খিচুড়ি। এই যে কানের ডাক্তার, তখন বলেছিলেন 4টে লুচি ভাজো। তা বাসিদিরি লোক খায় না, আজকের থেকে মুরগির মাংস আর খাবো না। কি করবে? যতদিন লাগে লাগুক তোর খেয়ে শেষ করবো। মানে কি গো? চুপ! কেন শুনে মামা মামি কেন তুই মারলে ছুটি? মনে কি পড়ে না মামি খাই জেলে বাসি খিচুড়ি। সুযোগ বুঝে মেরেছে, সুযোগ বুঝে মেরেছে, কোথাতে কি আজার আসে। আমার কি হলো না? ওগো! তো লাফি লাফি আমি ছাড়বো। ও শালা আমার তো এবার গ উঠেছে। তোকে আমি থামাবো। তোর কামড়ে খাবো। না মামা তুমি এইভাবে উত্তেজনা তুমি চুপ করো। আমার কাছে থাকো মামা, দেব না দূরে ঠেলে। কে তোমার দেখবে বলো, নেই তোমার ছেলে ভুলে। রাইট। না, এই রোগা পুলিশটা কেন পর ঠিক কথা বলে। ও বলবে আমার তো কুলে কুলে কেউ নেই, অর্থ তো খাবে কে? আমার কাছে থাকো মামা, দেব না দূরে ঠেলে। কে তোমার দেখবে বলো, নেই তোমার ছেলে ভুলে। भाग्य भजा तपे राजा रामभाई लेके गए, भाग्य भजा तपे राजा रामभाई लेके गए। আমার কি হলো রে? কি হচ্ছে সব? বুড়ি কি গো? ময়দান খালি কর। কেন? অনেকদিন পর সৌরভ গাঙ্গুলি মাঠে নেমেছে। হ্যাঁ ব্যাট যা চলবে 4 আর 6 উড়বে। ও শালা, তুই তাহলে পুলিশ সেজিস? আমি দাদা তখন দিয়ে চিন্তা করতেছি ঘরে এলো পুলিশ কোথায় ছিল। ও শালা, বেকায়দায় পড়ে গেছি বলে দাদা আমার এই সাদা জায়গায় শালা ঝড় তুলতেছে। এই যে, তুমি কার গায়ে হাত দিচ্ছ? দাঁড়া, 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 দাঁড়া। এই যে, তুমি কার গায়ে হাত দিচ্ছ? কার গা? পুলিশের গায়ে হাত দিচ্ছ? এই অত সরু লোক পুলিশের চাকরি পায় না। হ্যাঁ ওই তো পুলিশ। তুই ওর চিনিস? কে? হ্যাঁ? কে? ওর নাম তো তন্ময় হালদার। তন্ময়? হ্যাঁ, শালার বাড়ি তো কাকদ্বীপ পুকুর বেলা হাটে। তাই? শালা তো পান চুরি করে। গত মাসে আমার 1 বোঝা নিয়ে ছুটতেছিল। এই সত্যি কথা বলিনি, লোক বুঝতে পারবি। শালা তোর মাথা ভেঙে দেবো রে। ছি, লজ্জা করছে না তোর? নিজে তো মারলি, আবার বাইরের লোকদারে পুরো মামাটাকে মার খাওয়ালি। ওইটা তোমার পাওনা ছিল। ও এটা আমার তোর কাছে পাওনা ছিল? পাওনা ছিল। কেন? এখন ছেলে মেয়ে সমান অধিকার। হ্যাঁ। আমার মা ভাগ পায় না, সে ভাগ আমার দিয়েছো। 25 বিঘে জায়গা মাথায় কুড়ে বেঁধে আছি, ফিশারি মোনাচ্ছ, সব টাকা তুমি একা ভোগ করছো। কোনদিন আমার কিচ্ছু দিয়েছো? কোনদিন আমার কাছে এসে জানতে চাইছিলিস যে মামা আমার মায়ের সম্পত্তি তোমার কাছে থাকতে আমি কেন ফাঁকা জায়গাতে পড়ে থাকবো? কোনদিন জানতে চাইছিস? কেন বলতো? তুই তো মদ খোর, জুয়া খোর। তোকে যদি অর্থ দিই তুই তো বিক্রি করে খেয়ে নিবি। একটা পরের মেয়েকে দেখে এনেছি, বলতে পারিস ওর জন্য কি থাকবে, ওর জন্য তুই কি রেখে যাবি? তাই তো তোকে ফাঁকা জায়গায় রেখে দিয়ে বুঝতে দিয়েছিলাম অর্থের কতটা জ্বালা তুই বুঝতে। আর বললি না আমাকে মেরেছি, তুই ঠিক করেছিস। তুই তো ঠিক করেছিস, কারণ তুই তখন খুব ছোট্ট। তোর মা তখন মারা যায়, আমার কোলে রেখে বলে গেছিল, ওরে ভাই আমার ছেলেকে তুই মানুষের মতো মানুষ করিস। আজ থেকে তোর ভাগ্নে না, আজ থেকে এ হলো তোর সন্তান। হ্যাঁ রে বাবা, তার জন্য আমি যখন তোর মামিমাকে বিয়ে করি আমি ওকে বলেছিলাম আমি তোমার অনেক কিছু দিতে পারবো, বিনিময়ে তোমার সন্তানের বাবা কোনোদিন হব না। কারণ আমার একমাত্র ভাগ্নে আমার থেকে যদি হারিয়ে যায় আমি যন্ত্রণাটা সহ্য করতে পারবো না। আমা সামান্য অর্থ তোদের কি হবে? আমার যেটায় যা কিছু আছে সব তোদের নামে লিখে দেবো। আসবিনি মা আমার ঘরে? আমি আসবো মামা, আমি আসবো। আসবি মাইরি মা? এই গোটা আনন্দের দিনে কালকের গোটা পাড়া মুড়ি আর ঘুগনি খাও। হ্যাঁ, এটা ভুল মিথ্যে কথা। ও আমারও বিশ্বাস হয় না। আমার কি হলো রে? মা
মামা তুই যা রে। শালা পানা চুল গালে লেগেছি, শালার হাতটা দে, কি আমার হলো? পালাচ্ছি কেন? তোমার থেকে আমার ভয় লাগে। কেন? আমি তো একটা চুন খাবো। আর লক্ষ্মী কি আমার? ও মামা সাবধানে যাবে, যেন টেনশনে যেন পুকুরে পড়ে যাওনি। কেন সোয়ার বাচ্চা একবার বাবা বলা যায় না? বাবা কি আমার? মামা তোরা দেরি করি না, তাড়াতাড়ি আয়, গ্রাম শুধু লোক খাওয়াবো রে মা, এক বস্তা বিউট বুঝাবো আর আলু করবি আয় রে মা, বাবা তাড়াতাড়ি ভালোভাবে ধন্যে যাও। বন্ধু তোর তো উপকার করলাম, কিন্তু ক্লাব থেকে এই ড্রেসটা ভাড়া করে নিয়েছি। শালা টুপি খুললো কি করে? তা আমি কি খুলেছি? ও তো খুলে দিয়েছে। লাস্টে জানাজানি হয়ে গেল সব। 500 টাকা ভাড়া দিয়ে দে। ঠিক আছে, দেশের 500 তোর 1000 দেবো। আমার দিতে হবে না, হ্যাঁ? বাংলা দিয়ে দিবি হয়ে যাবে। শালা বাংলা থেকে চেহারা কি করে? আমি যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। তাহলে স্বীকার করলে বিদ্যের থেকে বুদ্ধি বড়। আমি স্বীকার করলাম বিদ্যার থেকে বুদ্ধি বড়। দেখো মামার শক্তির কাছে তুমি হেরে গেলে, তোমার বুদ্ধিতে মামাকে তুমি হারিয়ে দিলে। মামা এত কিপটে, ভয়ে সব সম্পত্তি আমাদের নামে লিখে দিল। দেখো মামা মামির প্রতি এইভাবে আমাদের দুর্ব্যবহারটা করা উচিত হয়নি গো। তুমি ভাবলে কি করে মামাকে ভুলে যাব? আমি এক্ষুনি গিয়ে সব সমাধান করে দেবো। সত্যি? আর তুমি না থাকলে আমি এটা করতে পারতাম? এই আনন্দে আমার কি বলতে ইচ্ছা করছে জানো? জীবনে তো